রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় রয়েছে, বুঝতে পারছো না কিভাবে শত শত রুলস মুখস্থ করে রাইট ফর্ম অফ ভার্বের মতো একটি কঠিন টপিক তুমি সলভ করবে। তুমি যদি এই পেশারের মধ্যে থেকে থাকো তাহলে আজকের ভিডিওটি হতে যাচ্ছে তোমার জন্য। তোমাকে শত শত রুলস মুখস্থ করতে হবে না, জাস্ট আপু কি বলে এই কথাটা তুমি একটু শোনো, এন্ড দেন আমার সাথে ক্লাসটি করো, এন্ড ক্লাসের শেষে তুমি আব্বুকে একটা কমেন্ট করে জানিয়ে দিও যে তোমার রাইট ফর্ম অফ ভার্ব আগের থেকে ইজি লাগছে কিনা। ওকে, তাহলে আসো আজকে আপু তোমাকে কুমিল্লা বোর্ড 2024 সালে রাইট ফর্ম অফ ভার্বের উপর যে কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেনটি সলভ করে দিব। ওকে, রাইট ফর্ম অফ ভার্ব সলভিং এর ক্ষেত্রে তোমাকে একটা কথা আগে বলি, তা হচ্ছে আমাদের যে প্যাসেজটা থাকবে এই প্যাসেজের প্রত্যেকটা লাইনের সাবজেক্ট হিসাবে কে আছে এটা বুঝতে হবে। অর্থাৎ সাবজেক্ট এখানে যদি সিঙ্গুলার হয় আমার ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমার ভার্বটাও কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বের একটা এগ্রিমেন্ট করতে হবে। ওকে, তুমি যদি এই জিনিসটা ধরতে পারো তোমার 80% সমস্যা সলভ। ওকে, এখন অনেকে বলবো আপু এটা কি দরকার, আমি তোমাকে দেখাচ্ছি একটু পরে কি দরকার। আসো প্রথমে দেখো এখানে কি বলেছে, স্টুডেন্টস গেট দেমসেলভস অ্যাডমিট ইনটু ইউনিভার্সিটিজ ফর হায়ার এডুকেশন। ওকে, তাহলে দেখো এখানে আমরা কি পেয়ে যাচ্ছি, গেট পাচ্ছি। মনে রাখো গেট হচ্ছে লিঙ্কিং ভার্ব। গেট কি, গেট হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর হচ্ছে এই লিঙ্কিং ভার্বের পরে হচ্ছে কি বসে, V3 ফর্ম আসবে। কি আসবে, V3 ফর্ম আসবে। তাহলে যেহেতু অ্যাডমিট আছে এটা কি হয়ে যাবে, অ্যাডমিটেড। এটা হয়ে যাবে হচ্ছে admitted. Okay, admitted into universities for higher education. They acquire higher education from two streams, one is public and other is private universities. The private universities একটু খেয়াল করো, the private universities be verb লাগবে, open to all but একটু খেয়াল করো, the private universities দেখো সাবজেক্ট কে আছে, সাবজেক্ট আছে প্লুরাল। খেয়াল করো প্রাইভেট ইউনিভার্সিটি সাবজেক্ট আছে প্লুরাল, যেহেতু আমার সাবজেক্ট আছে কি প্লুরাল তাহলে আমার অবশ্যই ভার্বটাও কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। এই জিনিসটা তোমাকে ধরতে হবে। এখন তুমি যদি প্রাইভেট ইউনিভার্সিটি কি আছে এটা বোঝার চেষ্টা না করলা যে সিঙ্গুলার আছে না প্লুরাল, তুমি যদি এই জিনিসটা না বুঝো তাহলে তুমি এখানে ভার্ব কিভাবে বসাবা, বি ভার্ব। তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে বুঝতে পারছি, তাহলে আর আমার সাবজেক্ট আছে প্লুরাল, তাহলে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হিসাবে এখানে একটা কি আসবে, প্লুরাল বি ভার্ব আসবে। ওকে, আর প্রেজেন্ট টেন্সের প্লুরাল বি ভার্ব হচ্ছে কি আর। এই হচ্ছে সমস্যা, বুঝতে পেরেছো? এরপরে দেখো ওয়ান হ্যাজ টু, দেখো টুর পরে গ্যাপ আছে, কি আছে, টুর পরে গ্যাপ আছে, মনে রাখবা টুর পর ভার্বের বেস ফর্ম বসে, তাহলে এখানে কি হবে, ফেস। কি হবে, ফেস। এরপরে দেখো কম্পিটিশন ফর, দেখো ফর, ফরের পর, ফর হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে এখানে কি হবে, গেটিং। প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে, টু ব্যতীত, টু প্রিপোজিশনের পর আইএনজি বসে না, বেস ফর্ম বসে। ওকে, গেটিং আ সিট দেয়ার। এরপরে দেখো কি বলা আছে, দে অফার রেসিডেন্সিয়াল এন্ড বোর্ডিং ফ্যাসিলিটিস। দেখো দে অফার, দে, তাহলে এই বাক্যের সাবজেক্ট কি আছে, প্লুরাল আছে, দে। তাহলে সাবজেক্ট যেহেতু প্লুরাল আছে তাহলে এখানেও ভার্বটা কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। দ্যাটস মিন্স এখানে হয়ে যাবে হচ্ছে দে অফার। আর ভার্ব প্লুরাল মানে হচ্ছে ভার্বের V1 ফর্ম, ভার্ব প্লুরাল মানে হচ্ছে ভার্বের V1 ফর্ম। ওকে, এরপরে দেখো কি বলেছে, বাট পাবলিক ইউনিভার্সিটিজ অফেন ফেস আ নাম্বার অফ প্রবলেমস, কিন্তু পাবলিক ইউনিভার্সিটি অনেক সমস্যা কি সম্মুখীন হয়। তাহলে অফেন দেখে বুঝতে পারছি প্রেজেন্ট টেন্স। ওকে গেল, তাহলে এখানে সাবজেক্ট কে আছে, দ্য পাবলিক ইউনিভার্সিটিস। হ্যাঁ, দ্য পাবলিক ইউনিভার্সিটিস, পাবলিক ইউনিভার্সিটিস, তাহলে কি সিঙ্গুলার না প্লুরাল, অবভিয়াসলি প্লুরাল, তাহলে আমার ভার্বটাও কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। দ্যাটস মিন্স এখানে কি হবে, ফেস, V1 ফর্ম, ভার্বের V1 ফর্ম। এরপরে দেখো স্টুডেন্টস পলিটিক্স প্লে আ ভাইটাল রোল। স্টুডেন্ট পলিটিক্স মানে কি, ছাত্র রাজনীতি, তাহলে এটা কি সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই সিঙ্গুলার। আর কি থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়, দ্যাটস মিন্স এটা হয়ে যাবে হচ্ছে প্লেস, এটা কি হয়ে যাবে, প্লেস। ওকে, আ ভাইটাল রোল ইন, আবার দেখো এখানে প্রিপোজিশন ইন চলে আসছে, ভার্বের সাথে আমরা কি যুক্ত করে দিব, আইএনজি যুক্ত করে দিব, ভার্বের সাথে আমরা কি যুক্ত করে দিব, আইএনজি যুক্ত করে দিব। কি ব্যতীত, টু ব্যতীত, টু আসলে আবার আমরা বেস ফর্ম যুক্ত করে দেব। ওকে, তাহলে দেখো এরপরে কি বলেছে, অ্যাজ এ রেজাল্ট স্টুডেন্টস ফেস সেশন জাম। এখানে দেখো আবার কি আসছে, সাবজেক্টটা প্লুরাল আছে, তাহলে আমার ভার্বটাও কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। তাহলে প্লুরাল ভার্ব মানে কি, ভার্বের V1 ফর্ম, ফেস সেশন জাম। সো দ্য কনসাস এন্ড মানিড পারসন ইমপ্রেস বাই দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস। একটু বুঝো, এজন্য যারা সচেতন এবং যারা হচ্ছে টাকাওয়ালা লোকজন তারা হচ্ছে কি প্রাইভেট ইউনিভার্সিটি দ্বারা হচ্ছে ইমপ্রেস হয়ে পড়ে। একটু এখানে বোঝার চেষ্টা করো, তাহলে কার দ্বারা হচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটির দ্বারা। হ্যাঁ, তাহলে এটা কি হয়ে যাবে, প্যাসিভ হয়ে যাবে। আবার এখানে দেখো বাই দেওয়া আছে, বাই দেওয়া আছে, তাহলে দেখো এখানে সাবজেক্ট কি আছে, দ্য কনসাস এন্ড দ্য মানিড পারসন, সাবজেক্ট আছে প্লুরাল, তাহলে আমার
প্যাসিভ করতে হলে কি লাগবে, টেন্স অনুযায়ী একটা বি ভার্ব লাগবে। তাহলে বি ভার্বটা আমি কি নিব, প্রেজেন্ট টেন্সে নিব এবং হচ্ছে প্লুরাল নিব। দ্যাটস মিন্স আমি এখানে কি নিব, আর। আর হচ্ছে মূল ভার্বের V3 ফর্ম, তাহলে বি প্লাস V3 ইমপ্রেসড। বুঝাতে পেরেছি? বুঝতে পেরেছো? কোথাও না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে দেখো কি বলেছে, দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ পপুলার ডে বাই ডে। মনে রাখবা ডে বাই ডে থাকলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ডে বাই ডে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে দেখো এখানে সাবজেক্ট কে আছে, দা পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিজ, সিঙ্গুলার না প্লুরাল, অবভিয়াসলি প্লুরাল। তাহলে আমার এখানে কি আসবে, একটা প্লুরাল আসবে। তাহলে এম ইজ আর থেকে আমরা কি নিতে পারি, কে নাম্বারে ইজ নিব না, কেন, কারণ ইজ হচ্ছে সিঙ্গুলার। তাহলে আমরা এখানে কি নিব, আর নিব। আর মেইন ভার্বের সাথে আইএনজি, বি কামিং, বি কামিং। ক্লিয়ার? এল নাম্বার দেখো কি বলেছে, বিসাইড ইট ইজ লেস ডিফিকাল্ট, ইট ইজ লেস ডিফিকাল্ট গেট আ সিট ইন প্রাইভেট ইউনিভার্সিটি। তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মানে হচ্ছে এটা কিছুটা হচ্ছে কি লেস ডিফিকাল্ট, একটু বুঝো। তাহলে এখানে কিন্তু একটা উদ্দেশ্য বোঝাচ্ছে, এখানে একটা কি বোঝাচ্ছে, একটা উদ্দেশ্য বোঝাচ্ছে। আর উদ্দেশ্য বোঝাতে সবসময় ইনফিনিটিভ বসে, কি বসে, ইনফিনিটিভ বসে। তাহলে আমরা এখানে কি লিখবো, ইনফিনিটিভ মানে হচ্ছে 2 + B1, তাহলে 2 গেট। ওকে, এরপরে দেখো এম নাম্বারে কি বলেছে, ইনফ্যাক্ট দ্য টু স্ট্রিমস শুড। এখানে শুড কি বলতো, শুড হচ্ছে মডেল, আর মডেলের পর ভার্বের বেস ফর্ম বসে, তাহলে এখানে কি হয়ে যাবে, ডেভেলপ। এরপরে দেখো কি বলেছে, বোথ সেক্টরস আর প্লেইং ইম্পর্টেন্ট রোলস উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টুর পর ভার্বের সাথে আইএনজি বসে, দ্যাটস ওয়াই আমরা এখানে কি লিখবো, মেকিং। বুঝাতে পেরেছি? আশা করছি আপু তোমাকে খুব ইজিলি বুঝিয়ে দিতে পেরেছি। তো দেখো তুমি এতদিন যে ভয়ের মধ্যে ছিলে যে রাইট ফর্ম আসলে অনেক বেশি কঠিন, আসলে অনেক বেশি কঠিন না। আসলে প্যাসেজে কি আছে, সাবজেক্টের মানে সিঙ্গুলার না প্লুরাল, এই জিনিসটা যদি ধরতে পারো দেখো সবকিছু সমাধান। দেখো এই সিঙ্গুলার প্লুরাল ধরে আপু কয়টা সলভ করলো, একটা, দুইটা, তারপরে দেখো তিনটা, এই যে চারটা, আর কই আরেকটা আছে মনে হয়, চারটা, হ্যাঁ ধরো চারটা সলভ করলাম। চারটার মধ্যে ধরো তোমার 4 নাম্বার, ধরো 4 নাম্বার। দেখো তুমি যদি জাস্ট এই সিঙ্গুলার প্লুরাল ধরতে পারো তাহলে হয়ে যাচ্ছে। আর হচ্ছে এমন কোন হচ্ছে তোমার নাই, রাইট ফর্ম ভার্ব আসে নাই প্রিভিয়াস, যেখানে ভার্বের পর প্রিপোজিশনের পর আইএনজি বসবে, এই রুলসটা নাই। দেখো তুমি প্রিপোজিশন গুলো শুধু একটু চিনে রাখো, যেমন হচ্ছে ফর, তারপরে যে এখানে আছে হচ্ছে ইন, এই প্রিপোজিশন গুলো তুমি হচ্ছে জাস্ট চিনে রাখো। চিনলেই তুমি হচ্ছে এখানে কি করতে পারবে, ভার্বের সাথে আইনজি যুক্ত করে দিবা। আর যখন দেখো টু আছে, গ্যাপের আগে টু আছে, টু থাকলে কি বসে, ভার্বের বেস ফর্ম বসে বা ভিউ অন ফর্ম যেটাই বলো, তাহলে তুমি ওইখানে বসাই দিলা। আর হচ্ছে যখন প্যাসিভ হবে, অর্থাৎ সাবজেক্টটা দ্বারা না হয়ে অন্যের দ্বারা হবে, তখন তুমি প্যাসিভ করে দিবে বি প্লাস V3। আবার যখন তুমি দেখবে উইথ আ ভিউ টু আছে, উইথ আ ভিউ টুর পর আইএনজি, এটা মুখস্থ রাখলা, উদ্দেশ্য বোঝালে ইনফিনিটিভ ব্যবহার করে দিলা। আর হচ্ছে কি শুড, শুড মানে কি মডেল, মডেলের পর ভার্বের ভিউ অন ফর্ম বসে। তাহলে দেখো এই কয়েকটা রুলসই তো এখানে আছে, আর তো কোনো কিছু নেই। তো এটা কি তোমার অনেক বেশি প্যারার জিনিস না, তাহলে তোমাকে জাস্ট একটু বুঝতে হবে, আর কিচ্ছু না। তোমাকে হচ্ছে বইয়ের রুলস বুঝলে হবে না, তোমাকে জাস্ট বুঝতে, যে প্যাসেজ দেখে দেখে সলভ করতে হবে। ওকে, তো তোমরা যারা আপুর সাথে আপুর গোল এ প্লাস ব্যাচে এনরোল করতে ইচ্ছুক, যারা হচ্ছে 27 ব্যাচের রয়েছে, 27, ওকে, এই হচ্ছে 27 ব্যাচের রয়েছে, তোমাদের জন্য আমাদের একটা ব্যাচ রয়েছে স্পেশাল গোল এ প্লাস। এখানে তুমি পাচ্ছ তোমার এইচএসসি এর ইংলিশ ফার্স্ট পেপার এন্ড ইংলিশ সেকেন্ড পেপারের ফুল সাপোর্ট, এন্ড দেন তোমার একাডেমিক শেষ হয়ে গেলে তুমি যখন ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ের জন্য তোমার যতটুকু প্রয়োজন ইনশাআল্লাহ আপু তোমাকে সেই ব্যাকআপটা দিব। ওকে, তো এখন কথা হচ্ছে আপু তাহলে কোর্স ফি আলাদা দিতে হবে আবার না, তুমি এখন ধরো 1000 টাকা দিয়ে আমার কাছে ভর্তি হইলা, ধরো পরবর্তীতে এই একই টাকার মাধ্যমে তুমি তোমার হচ্ছে ইউনিভার্সিটির পুরো ব্যাকআপটা পাবে, অর্থাৎ আলাদা করে পড়া তোমাকে কোনো টাকা দিতে হবে না। ওকে, এখন কথা হচ্ছে আপু তাহলে ক্লাস কি অবস্থা, তুমি ইংলিশ ফার্স্ট পেপারের উপর 60টি ক্লাস পাচ্ছ, টোটাল 60টি ক্লাসের জন্য 60টি PDF, এন্ড দেন হচ্ছে 60টি টপিক ভিত্তিক পরীক্ষা পাচ্ছ, মানে প্রত্যেকটা ক্লাস শেষে একটা করে পরীক্ষা, এন্ড দেন লাস্টে 5টা ফাইনাল মডেল টেস্ট। ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রেও সেম, টোটাল 120টা ক্লাস হবে। ওকে, আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে তুমি যদি এই কোর্সে এনরোল করো তাহলে তুমি সেখানে হচ্ছে আপুর হাতে লেখা ইংলিশ সেকেন্ড পেপারের এই বইটি পেয়ে যাবে। তোমার হাতে যদি এই বইটা থাকে, আমি বলতে পারি তোমার বাজারের আর কোনো বই, গ্রামার বই, টেস্ট পেপার কোনো কিছু লাগবে না। এখানে গ্রামারের প্রত্যেকটা টপিক সুন্দর মতো এক্সপ্লেন করা আছে, প্লাস প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা কোয়েশ্চেন এক্সপ্লেইন করা রয়েছে, এবং QR কোড দেওয়া আছে। তুমি যদি কোথাও আটকে যাও সেখানে তুমি স্ক্যান করে দেখে নিতে পারবে, কনফিউশন ক্লিয়ার করতে পারবে। এখন হচ্ছে আপু কোর্স ফি কত?
যদি বই সহ কোর্স কিনো 999 টাকা, আর যদি বই ছাড়া কোর্স কিনতে চাও 699 টাকা। ওকে, আর তুমি যদি শুধু বই কিনতে চাও তো সেই সম্পর্কে বিস্তারিত জানতে হলে তোমাকে আমাদের পেজ ইনবক্স করতে হবে, অথবা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তুমি সেখানে কল করলে বা টেক্সট করলে আমরা তোমাকে বাকি বিস্তারিত জেনে নিব। কোর্সে ভর্তি হওয়ার জন্য সেম প্রসেস। ওকে, তাহলে আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।